তুমি কি সবসময় সবাইকে ভালো রাখার চেষ্টা করো? তুমি কি সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করো? তুমি কি সবসময় সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করো? আর এইটা করতে গিয়ে তুমি ঠিক নিজের কতটা ক্ষতি করে ফেলছো আর কেন তুমি সফল হতে পারছো না, আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সেই দিকগুলোই বোঝাবো স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু তোমার লস, তুমি একটা খুব ভালো জিনিস মিস করে যাবে। আর যদি ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তোমার চোখের উপরে যে পর্দাটা পড়ে আছে না, সেইটা উঠে যাবে। আজকে যে কথাটা বলবো সেটা শুনলে হয়তো একটু অদ্ভুত লাগবে, অবাক লাগবে, যে তুমি তোমার জীবনে সফল হতে পারছো না এই কারণ তুমি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছো, সবাইকে ভালো রাখার চেষ্টা করছো, সবাইকে খুশি রাখার চেষ্টা করছো। আর এইটা করতে গিয়ে তুমি পিছিয়ে পড়ছো, তুমি নিজের কথা ভুলে যাচ্ছ, নিজেকে ইগনোর করছো, নিজেকে অবহেলা করছো। শুনতে অবাক লাগছে না? শুনতে অদ্ভুত লাগছে না? জানি শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু সফল হতে গেলে কিন্তু তোমাকে খারাপ হতেই হবে। আর এখানে খারাপ বলতে আমি তোমাকে কোনো ক্রিমিনাল হওয়ার কথা বলছি না, আমি তোমাকে অসৎ হওয়ার কথা বলছি না, আমি তোমাকে নিষ্ঠুর হওয়ার কথা বলছি না। আমি বলছি যে তুমি অন্যদেরকে একটু সাইডে রেখে, অন্যদের কথা পরে ভেবে আগে একটু নিজের কথা ভাবো। নিজের হ্যাপিনেসের দিকে চোখ রাখো, নিজের গ্রোথের দিকে চোখ রাখো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। অন্যদের কথা ভাবতে ভাবতে তুমি তো নিজের কথা ভাবাটাই ভুলে গেছো, সেটা বন্ধ করো। আমি এখানে সেই খারাপের কথা বলছি। সবাইকে খুশি রাখা বন্ধ করো, একটু স্বার্থপর হও। দিস ইজ দ্য হাই টাইম টু বি সেলফিশ। নিজের কথা ভাবো, নিজের গ্রোথের কথা ভাবো। তুমি যদি সবসময় সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করো তাহলে তো তুমি নিজের ড্রিমসগুলোকে, নিজের স্বপ্নগুলোকে স্যাক্রিফাইস করে ফেলবে, তুমি পিছিয়ে পড়বে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই শুনতে খারাপ লাগলেও আমি বারবার বলবো যে একটু সেলফিশ হও। দেখবে যখন তুমি একটু স্বার্থপর হবে, অন্যদেরকে না বলবে, তাদেরকে একটু সাইডে রেখে নিজেকে প্রায়োরিটি দেবে, তখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে, তখন তুমি সফল হতে পারবে। স্টেপ নাম্বার টু, এ আমি বলবো যে বেশি ভদ্র হওয়া, বেশি বিনম্র হওয়া, বেশি পোলাইট হওয়া বন্ধ করো। কারণ আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে ভদ্র হও, নম্র হও, মার্জিত হও, ঠিক আছে, চুপচাপ থাকো, শান্ত থাকো, সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু কখনো কখনো তোমাকে তোমার নিজের অধিকারের জন্য লড়তে হবে, নিজের অধিকারের জন্য ভয়েস রেস করতে হবে। আর যখন তুমি এইগুলো করবে তখনই তুমি অভদ্র হয়ে পড়বে। বাট দ্যাট ইজ ফাইন, ইটস ওকে। নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের অধিকারকে অ্যাচিভ করার জন্য তোমাকে যদি অভদ্র হতে হয়, দ্যাট ইজ ফাইন, অ্যাবসলুটলি কুল। একবারও ভেবো না এটা নিয়ে। তাই সবসময় ভদ্রতা দেখাতে গিয়ে নিজেকে অসুখী, নিজেকে আনহ্যাপি, নিজেকে আনসাকসেসফুল করে ফেলো না। 3 নম্বর স্টেপটা আমি তোমাদেরকে এটাই বলবো যে সবাইকে বিশ্বাস করো না। সবাইকে বিশ্বাস করা যায় না। তুমি যখনই সবাইকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করবে তখন তুমি নিজের কবরটা নিজেই খুঁড়ে ফেলবে। সবাই বিশ্বাসযোগ্য হয় না, সবাই তোমার ভালো চায় না। আর যারা এইগুলো চায় না তারা কিন্তু তোমার ক্ষতি করার জন্য বন্ধুত্বের মুখোশটাকেই ব্যবহার করে। তাই সতর্ক হও, সবাইকে বিশ্বাস করো না, সবাইকে সব কথা বলো না। আর একটা কথা মনে রাখবে, সমস্ত সফল লোকেরাই কিন্তু একটু সন্দেহপ্রবণ হয় এবং ক্যালকুলেটিভ হয়। আর এটাই কিন্তু তাদের সফলতার মন্ত্র। 4 নম্বর স্টেপে আমি তোমাদেরকে এটাই বলবো যে নিজের সময়ের গুরুত্ব দাও। সময় খুবই মূল্যবান, ভীষণ প্রেশিয়াস, একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সবাইকে এন্টারটেন করা বন্ধ করো, সবার ডাকে সাড়া দেওয়া বন্ধ করো, নিজের কাজটাকে প্রায়োরিটাইজ করো, নিজের কাজকে প্রায়োরিটি দাও, নিজের জীবনের গ্রোথটাকে প্রায়োরিটি দাও, নিজের স্বপ্নগুলোর জন্য যা যা করণীয় সেইগুলোকে প্রায়োরিটি দাও। সবসময় সবাইকে এন্টারটেন করতে হবে না। যে যখন ডাকবে তার ডাকে সাড়া দিতে হবে না। কেউ বললো আমাকে হেল্প করে দে, তুমি চলে গেলে, স্টপ ডুইং দ্যাট। কেউ তোমার বাড়িতে সাডেনলি চলে আসলো,
আর তখন তোমাকে তাকে গিয়ে কোম্পানি দিতে হবে, তার সাথে গল্প করতে হবে। স্টপ ডুইং দ্যাট। না বলতে শেখো যে এখন আমি ব্যস্ত আছি, এখন আমি কাজ করছি, আমি তোমাকে সময় দিতে পারবো না, এখন আমি তোমাকে হেল্প করতে পারবো না, এখন আমি যেতে পারবো না। না বলাটা ভীষণ ইম্পর্টেন্ট নিজের উন্নতির জন্য, নিজের গ্রোথের জন্য, নিজেকে বিল্ড করার জন্য। 5 নম্বর স্টেপে আমি তোমাদেরকে এটাই বলবো যে নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য কঠিন হও। শক্ত হওয়াটা দরকার। শক্ত হয়ে কখনো কখনো না বলতে হবে। আর যখন তুমি শক্ত হবে, কঠিন হবে, তখন দেখবে সিনটা একটু বদলে যাচ্ছে। কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছে। অনেকে বলছে যে তুমি বদলে গেছো, চেঞ্জ হয়ে গেছো, সেলফিশ হয়ে গেছো। কিন্তু এটা ঠিক আছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, এটা ওকে। নিজের স্বপ্নগুলোকে অ্যাচিভ করার জন্য কঠিন হওয়াটা দরকার। আর তুমি যদি সেটা না করতে পারো, তাহলে সব সময় তুমি সিনেমার কিন্তু একটা পার্শ্ব চরিত্র হয়েই রয়ে যাবে। তুমি কোনোদিন একটা মেইন ক্যারেক্টার হতে পারবে না, তুমি কোনোদিন হিরো বা হিরোইন হতে পারবে না তোমার গল্পের। তুমি সেখানে একটা সাইড ক্যারেক্টার, সাইড রোল হয়েই থেকে যাবে। সেটা যাতে না হয়, তোমার যেন একটা গল্প তৈরি হয় এবং সেই গল্পের নায়ক বা নায়িকা যদি তুমি হও, তার জন্য তোমাকে কঠিন হতেই হবে। আর এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই। নিজের স্বপ্ন পূরণ করার জন্য প্রতিটা সফল মানুষকেই জীবনে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, কঠিন হতে হয়েছে, না বলতে হয়েছে। শেষ কথায় আমি শুধু এইটুকুই তোমাদেরকে বলবো যে ভালো হওয়াটা খুব ভালো গুণ, কিন্তু যখন তোমার সেই ভালোত্ব তোমাকে সবার থেকে পিছিয়ে দেয়, তোমাকে তোমার গল্পের একটা পার্শ্ব চরিত্র বানিয়ে দেয়, তখন সেই ভালোত্ব কিন্তু কোনো কাজের নয়। তাই সময় থাকতে থাকতে একটু খারাপ হও, একটু খারাপ হয়ে না বলো। তাতে নিজের গ্রোথ হবে, নিজের ড্রিমগুলোকে অ্যাচিভ করতে পারবে, নিজের আইডেন্টিটি বিল্ড করতে পারবে। আর সেটা করতে গেলে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে, না বলতেই হবে, কিছু মানুষকে আনহ্যাপি করতেই হবে। কিছু মানুষ বলবে যে তুমি বদলে গেছো, চেঞ্জ হয়ে গেছো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যখন তুমি সফল হবে, আবার সেই মানুষগুলোই ফিরে আসবে তোমার কাছে। তারা বলবে যে না, আমরা তো সবসময় ওর পাশে ছিলাম, সবসময় জানতাম যে ও একদিন সফল হবে। তো এটা ঠিক আছে, দিস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। কিন্তু অন্যদেরকে হ্যাপি করতে গিয়ে, অন্যদের কথা ভাবতে গিয়ে, খুব বেশি ভালো হতে গিয়ে, বিনম্র হতে গিয়ে, পোলাইট হতে গিয়ে, হেল্পফুল হতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলো না। নিজের স্বপ্নগুলোকে ধ্বংস করে দিও না। একটু স্বার্থপর হও, একটু খারাপ হও, না বলো, না বলো। একটা কথা সবসময় মনে রেখো, যে নিজের জন্য দাঁড়াতে পারে, যে নিজের জন্য লড়তে পারে, নিজের জন্য কথা বলতে পারে, এই জীবনে সেই কিন্তু জিততে পারে, সেই কিন্তু রাজার সিংহাসন পায়। রাজার সিংহাসন কিন্তু সবাই পায় না। তারা সবসময় গল্পের পার্শ্ব চরিত্র হয়েই থেকে যায়, সাপোর্টিং অ্যাক্টার্স, সাপোর্টিং ক্যারেক্টার্স। তারা কিন্তু কখনো প্রোটাগনিস্ট হতে পারে না, হিরো বা হিরোইন হতে পারে না। আর তুমি যদি হিরো বা হিরোইন হতে চাও তোমার গল্পের, তাহলে কিন্তু তোমাকে এই 5টা স্টেপ অক্ষরে অক্ষরে ফলো করতে হবে। চলো বন্ধুরা, এটা বলেই বলবো আলবিদা। দেখা হবে পরের ভিডিওতে। আর এরকমই রিয়েল লাইফ মোটিভেশনাল টক পেতে অবশ্যই টক টু তন্ময়কে ফলো করো। আমার ফেসবুক পেজ হলো তন্ময় ব্যানার্জি, সেখানে আমাকে ফলো করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের সাথে।